বাপে কই যাই আমরা সকাল সকাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করতেছি। তো দেখো তোমরা, हम लोग सुबह उठकर कोई जाता है, हम लोग सुबह उठकर कोई जाता है बापजी। এ বাপজি, এ বাপজি, বাপজি কত মুগ্ধ হইয়া দেখতাছে সাইড পাশ দেখো, মানে হ্যাঁ মনে হইতাছে কত কিছু দেখতাছে বাপে। আমরা বাপজি লইয়া সকাল সকাল কই যাইতাছি, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আয়া পেলাম মায়ের মন্দিরের সামনে। দেখো কত সুন্দর মায়ের মন্দিরের জায়গাটা, মানে দেখা চোখ জোড়াই যেতেছে। আর সকালবেলা তো আরও যেমন মানে গাছটার মধ্যে যেমন ফুল ফুটটা রয়েছে এমন লাগতেছে। তো এদিকে আমার সোনা পাপা টাটা দিতেছিল যারে দেখতেছে রাস্তার মধ্যে। তো আমরা মন্দিরের সামনে এসে একটু মাথা টিকে নিলাম। মা প্রথমে গিয়ে নমস্কার করলো। তো আমি আবুর লইয়া রাখছিলাম দেখে আমি নমস্কার করতে পারছি না, পরে মা নমস্কার করতে পরে পরে গিয়ে সেটা আমি নমস্কার করছি। বাবার একটা গড়ি দেওয়াইছি। আর মন্দিরটা খুব সুন্দর লাগে দেখলে, আমার অনেক ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যাকা মন্দিরটাতে গেলে। আর পরিবেশটাও তো অনেক সুন্দর আসলো কিতা কইতাম। তো বাবারে জোর করে কিছুটা এখানে গড়ি দেওয়াইছি। তো বাবাও খুব খুশি, কারণ সকাল সকাল বেরো যেতেছি। হ্যাঁও খুব এক্সাইটেড আছিল। তারপরে আমিও একটু নমস্কার করলাম, করে মার একটু দর্শন করলাম। মার চেহারাটা কত সুন্দর দেখো, মারে যেমন মানে স্বয়ং মারে দেখতাছি। কি সুন্দর রাস্তা সকাল সকাল, কত সুন্দর রাস্তা বাপে, কত সুন্দর রাস্তা দেখছো। তো বন্ধুরা, ফাইনালি আমরা যেই কাজের লেগে বাজারে আইছি। তো আমরা সকাল সকাল আইছি মাছ বাজারে, মানে আমরা চৌমনির মধ্যে গেছিলাম মাছ কিনতাম আমি আর মা মিল্লা। তো প্রথমে গেলাম মাছের দোকানে, মাছ গিয়া দেখলাম। তো সকাল আমরা একটু দেরি করে যাওয়ার কারণে সব তাজা মাছ গেছে বিক্রি হইয়া। তো যেই মাছটি আসলে এর মধ্যে একটা চুজ করলাম। তো এদিকে আমার বাবাও দুষ্টমি করতেছিল, আরেকজনের স্কুটির মধ্যে বয়াই দিছি, আর হ্যাঁ জান দিয়া এই হর্ন টিপতাছে। আর হে এতটা বাইক প্রিয় মানুষ, মানে কি কইতাম। আমরা বাড়ির তো দুইটা আছে, দুই ভাইয়ের দুইটা, মানে হ্যাঁ প্রত্যেকটা বাইক চিনে, প্রত্যেকটা বাইকেরইও চিনে, সব কিছু হে চিনে। তো ফাইনালি আমরা মাছও কাটা অলমোস্ট শেষ। আমি আইলাম সবজি বাজারে। সবজি বাজারে আইয়া যদিও সবজি আমার একদম পছন্দ হয়েছে না, সব সবজি যেমন কেমন ফুটা ফুটা হয়ে রয়েছে, তারপরেও কিনলেও তো লাগবো কিছু, তো নিলাম। অর্ধেক রাস্তায় আমরা ব্যাগ লইয়া দাঁড়িয়ে রয়েছি, আর যাইতারি না। বাইরে ফোন করছি, ভাইয়া এলে যাব। আর এদিকে আমার নন্টু বুড়ো দেখো কি করতেছে। তো যাই হোক, অবশেষে ভাইয়া পড়ছে। তো ভাইয়া হওয়াতে আমার মনের মধ্যে একটা সাহস আছে। তো আমরা বাইক দিয়ে যামুগা। আমি আর হাঁটতে পারতেছি না, আমি এমনিতেও অসুস্থ। তো মা একলা আইব দিকে আমি লগে আইছিলাম। তো আমার দুষ্ট বুড়া তো বাইক দেখা প্রচণ্ড খুশি। তো হ্যাঁ সবার আগে বাইক উঠে গেছে। তো মা কইতেছে আমি যাই যেতাম না, তোরা যাই গিয়া। আর এই সব বাজার টাজারের ব্যাগ ট্যাগ আমরা রেন দিয়া দিতেছিল। তারপর মা পিছন দিয়া আস্তে আস্তে করে হাইটটা আইব। মা আবার বাইকে উঠতে পারে না। তো মা পিছন দিয়ে আস্তে আস্তে করে হাইটটা আইতেছিল, আর এক দুইটা ব্যাগ হাতে লইলে ছিল। তো আমরা আবার কইতেছি না না ইডি দিয়া লাও, তোমার ব্যাগ স্যাগ নিয়ে আউন লাগতো না, তুমি হাইটটা আইও আস্তে আস্তে। তো মা হাইটটা আইব, আর আমরা তিনজন উঠলাম বাইকে। আর আমার নন্টু বুড়া দেখো কাকারে কি সুন্দর করে দূরে রাখছে। আর হ্যাঁ কতটা মানে বুঝে যে এইটা আমার কাকার বাইক, এইটা আমার কাকা। এরপরে বাইকে উঠলে তো প্রচণ্ড খুশি। সকালবেলা একটু ওই কাকার চাবিটা জিয়ানো থাকে এনতে লইয়া কইব কাকা ঘুম ঘুম, মানে বুম বুম এডি কইতে থাকবো সারাক্ষণ। হের মানে একটা বাইকের একটা ওইটা থাকে। সকালবেলা উঠলই হের বাইক লইয়া হের একটু ঘুরাই আনন লাগে, আর নাইলে হের মুড বালা থাকে না। তো হে খুব খুশি হয়ে গেছে সকালবেলা হে বাইক চড়তে পারতেছে কাকার পিছনে, আর আমিও আছি। এইভাবেই আমরা সকাল শুরু। আর আজকের দিনটাও ভালোই লাগতেছে। আমি একটু অসুস্থ আছিলাম, যার কারণে দুইটা দিন আমার খুব খারাপ গেছে। তো আজকে একটু সামান্য সুস্থ, কিন্তু তারপরেও আমার মানে মেডিসিন তো চলতেছে। এরপরে অসুস্থতার মধ্যে কী করবো, আমি এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার না করে পারলাম না। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখো, দেখলেই আমার ভালো লাগবো। আর অবশ্যই জানাইও কমেন্টে যে আমার ভিডিওগুলো তোমরা কেমন লাগে। আর এই সব কইতে কইতে আমরা অলমোস্ট বাড়ির কাছেই আই পড়ছি। তো আমার বাবার দেহ আমি এখানে নামে গেছি কারণ এখানে একটা ডাউন আসলো, এটা আর উঠতে পারতো না। তো বাবা তো নিচে পিছন দিয়া কাকারে ধরে রাখছে, আর ডান্সও করতেছে। হ্যাঁ এই অভ্যাস, হ্যাঁ এইভাবে ডান্স করে বাইকে উঠলই। তো ভাইয়ের পিছনে উঠা সেরা খুব আনন্দ যে কাকার বাইকে উঠছে।
তো আমরা আয়া পড়লাম বাড়িতে। আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকো, আমি এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। আর সবার দিন শুভ যাক, মঙ্গল হোক, সবার মা কালীও সবার মঙ্গল করুক। তো এই কামনা নিয়ে আজকে আমার ব্লগটা শেষ করতেছি। আর সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করেও, সে যাতে অনেক বড় হয় জীবনে। তো এই বলে টাটা সবাই, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।